দাঁড়িয়ে পেশাব করে কারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে, আবার অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়। কেননা ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায়। যায় না? যায় না? তোর মুখ তুই খা। শয়তান কোথাকার, মুসলমানের ছাওয়াল। শুধু দুটো ঈদের নামাজ পড়ে মাঝখানটা ফাঁকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। বাবা আমার দিকে তাকান না, আমার দিকে তাকান, ওরা যা পারে করবে, আমার দিকে তাকান। আগে মাহফিলের দায়িত্ব ছিল কাদের হাতে বলুন তো? যুবকদের হাতে না বুড়োদের হাতে? হ্যাঁ, তো ওইটা বলেন। মুরব্বীদের হাতে। আগে মুরব্বীরা মাহফিল দিতেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে মাশওয়ারা করতেন কোন কোন হুজুরকে দাওয়াত করা যায়। আর এখন সেই দায়িত্ব উঠে গেছে কাদের হাতে? হ্যাঁ, তবে একেবারে ওইটা কিন্তু একেবারে সব বলা যাবে না। ওইটাকে আপনি বলতে পারেন, ওই সে বড় হুজুরের কথা বলতে পারেন, অধিকাংশ। এবং এখন সব দাওয়াত করতেছে কোন বক্তা বেশি হাসাতে পারে। উরিরান মাল আসবে সব, উরিরান। ও শালাও মরবে, তোরাও মরবি। ও মরবে, তুইও মরবি। এটা পাকামো মারার জায়গা না। এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন বলুন। বাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আহা, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিলে, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। মহব্বত বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয় বলুন বলুন। এই সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, অতটা সহজ না যে নবীর ভালোবাসার আমি দাবি করলাম, তার সত্যতা, তার বাস্তবতা আমাকে প্রমাণ করাতে হবে। মদিনার মসজিদে নববীতে আযান হলো, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের
আরশো মুআল্লাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন না। আল্লাহ আমাকে দুবার, মহান আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, ফরজ হজে। আর এখান থেকে মাস চারেক আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। উমরা আজও মক্কা মদিনার আজান সরাসরি শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজও মক্কা মদিনার মুয়াজ্জিনদের আজান শুনলে সরাসরি কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন আজান হয় যেন মনে হয়, যখন আজান হয় যেন মনে হয় কলিজা ফেটে যাচ্ছে। মদিনার মসজিদে নববীতে আজান হলো, আল্লাহ নবী সাহাবীরা মসজিদে নববীতে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী মসজিদে আসেননি। সাহাবীরা সব চলে এসেছে, কে আসেনি বলুন? আল্লাহ নবী আসেন, অসুস্থ, খুব অসুস্থ। সাহাবীরা সব এসছেন ঠিকই, সাহাবীরা সব এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ আল্লাহর নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটায় নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী দাঁড়াতে পারবে? ও মুরব্বীরা কথা বলেন না, কার ক্ষমতা আছে? এ কি আমরা? মাগরিবের নামাজ হচ্ছে মাহফিলে, তো একজন যোগ্য আলেম আছেন, তো সেই আলেমকে বলা হচ্ছে হুজুর আপনি একটু মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন। যোগ্য আলেমটা যেতে চাচ্ছে না, ইতস্তিত বোধ করছেন, কারণ ওই জায়গাটা কিন্তু কঠিন জায়গা। নিজের নামাজ ঠিক হচ্ছে কি না, আমি ইমাম হওয়া মানে আমার পিছনে যত মুসল্লি তাদের দায়িত্ব কার? ইমামের না? সেই জন্য বড় বড় আলেম জানারা তারা কিন্তু ইমামতি জায়গাতে অতি সহজে যেতে চান না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুরটা লাফাচ্ছে, ইমামতি করবে, তাই বড় হুজুর যেতে চাচ্ছে না, আর ছোট হুজুর কি করতেছে? কথা বলে না তো বুঝি কি, ছোট হুজুর লাফাচ্ছে, ইমামতি করবে তাই। সাহাবীরা সব এসছেন, আল্লাহর রাসূল আসছেন, সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কে যাবে ইমামতির জায়গায়? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন, আল্লাহ রাসূলের জন্য আসেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না বাবা, যাও না। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো, আমি খুব অসুস্থ। আল্লাহ নবী এত অসুস্থ, ওঠার মতো ক্ষমতা নেই, যাও। আল্লাহ নবী যেই এই কথাটি বললেন, কথাটি শুনতে পেয়েছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আবু বকর হুজুরের কন্যা, আমাদের আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে আমার আব্বা জান রোনাজারি করবে, আমার আব্বা জান কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। ও আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভার করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভার করে মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে নামাজের ভিতরে দেখতে পেয়ে, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও ভাইরা, আল্লাহ নবীকে সাহাবীরা আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু মসজিদে নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা বছরে আবার দাবি করতেছি কারে ভালোবাসি। কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কাল লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাবো। হ্যাঁ, আমরা সব নবীরে অধিকাংশ ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতন চাটতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলুন আমিন, বলুন আমিন। দুবার হজ পাকে গিয়ে মক্কা মদিনার অনেক অনেক দর্শনীয় জায়গা আছে, সেগুলো আমার দেখা হয়নি। এবারে ওমরাতে আমার নিয়ত ছিল সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখবো, যেমন তায়েফ, বদর, এই সমস্ত জায়গা। আল্লাহ নবীর গায়ের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। এবারে আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? মনে নেই? বদরে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদর। আল্লাহ আমাকে সফর করালেন। শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শহাদায়ে বদর, শহাদায়ে উহুদ, শহাদায়ে খন্দক, শহাদায়ে সিফিন। বেঈমান বেদিনেরা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে
এত অপরাধ করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আল্লাহ নবী অসুস্থ, সেন্সলেস, বেহুশ হয়ে গেছেন। এত মার মেরেছে বেঈমানেরা, সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগান, আল্লাহ সেই আঙ্গুর বাগানটা এবার আমাকে দেখালেন। আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর হুজুরের হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে দেখছেন, বলছে হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আমার দিকে তাকান, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলছেন, কিন্তু আল্লাহ নবী তো সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরি কেঁদে ফেললেন। আল্লাহ মনে হয় আমার নবীকে আর জীবিত পাবো না, এটাই মনে হয় নবীর সঙ্গে আমার শেষ দেখা। হুজুর সহ্য করতে পারেননি, কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি, ও তু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার কাছে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন, রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিই, আমাকে মেরে দিই, আমাকে মেরে দিই, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। একটু মহব্বতে বলতে পারলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি মারা যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ, আমি আবু বকর দোয়া চাচ্ছি, আমার জানের বিনিময়ে আপনি আপনার নবীকে বাঁচান। হুজুর কাঁদছিলেন। আল্লাহ নবীর দুফোঁটা চোখের গরম পানি নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যেই হুঁশ পেলেন, আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর একটা পেশানিতে, আল্লাহ নবীর পেশানিতে চুমা দিলেন। বলছে হুজুর আপনার শারীরিক কোনো কষ্ট হচ্ছে? দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, বাবা আবু বকর, আমার দমের কষ্ট হয় কিনা সব কথা পরে খুলে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসরের নামাজটা পড়া হয় নাই। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না?
কি বুঝলেন? নবী বেহুশ হয়ে পড়েছিলেন, হুঁশ ফিরতে আবু বকর হুজুর জিজ্ঞাসা করছে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা? আর আল্লাহ রাসূল কি বললেন? কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য ডুবে গেছে। আমার কি করা হয়নি? আসরের নামাজটা পড়া হয়নি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নিই। জোরে বলেন না। আল্লাহ নবী বললেন ও আবু বকর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবে। আল্লাহ নবী বললেন না ও আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই রুহের কষ্ট বেড়ে যাবে, রুহের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রুহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আল্লাহর নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও হলো। আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। মুসলমানের ছেলে তুমি কি করতেছো? সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ো না। সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ো না, আবার বুক ফুলিয়ে বলছো আমি মুসলমান। ঘোড়ার কচুর মুসলমান তুমি, কিসের মুসলমান তুমি? আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলেন না। যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজনে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলুন। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। নিম্নতম স্থান মানে একেবারে তাহতা সারা। জাহান্নামের ডিপ কতটা জানেন? চলুন একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने
मुस्तफा की नगम है फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले आला गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगन किसी गवारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले आला সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু মোহাব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার ও মায়েরা জাহান্নাম কতটা ডিপ হবে আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন ও আওয়াজ সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো না ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন ও আওয়াজ সাহাবীরা আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ নবী বললেন ও সাহাবীরা জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে কত যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই কোথায় ওই 70 বছর আল্লাহ আল্লাহ আমার সোনার ছেলেদেরকে হেদায়েত দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হেদায়েত দেন আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল এক দল তো আছে টোটাল বলুন বলুন পড়ে না আর আরেক দল আছে নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে আবার জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ কত 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ কবলাল জুমার নামাজ 2 রাকাত নামাজ ফরজ নামাজ 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ নফল নামাজ যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে দুটো দল একটা দল আছে জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ পড়ে না শুধু দুটো ফরজ নামাজ পড়ে অমনি পালিয়ে যায় আছে না নেই আপনাদের মসজিদ কোথায়
হ্যাঁ, আবার বলতেছে আমি দাদা হুজুরির কে ভক্ত। আমার দাদা হুজুর কি 2 রাকাত পড়ে মসজিদে পালিয়েছে? আরে কথা বলেন না কেন? 5 হুজুর কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়েছে? তাহলে আমরা দাদা হুজুরির ভক্ত 2 রাকাত পড়ে পালাচ্ছি মানে তুমিও কাগজে লিখে ছাড়তেছো না? দাদা হুজুর আমি অনেক জায়গায় বলেছি খোকা জুমার দিনে মসজিদে তালা মেরে দে। তালা মারতে বলেছি ওই সময় যখন দেখবি যে টোটাল লোক সব মসজিদে ঢুকে গেছে, এইবার তালা মারা। কেন মারা? না, আমি তার একটা কারণ দেখিয়েছি। আমাদের সঙ্গে জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না, ছোট ছোট ছেলেদের হাত ধরে নিয়ে যাই না, চল বাবা চল। ওই ছোট্ট ছেলেটা দেখতেছে ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি আর। ওই জন্য বলেছি তালা মেরে দে, টোটাল পড়বি তারপর তালা খুলবো। একজন বলতেছে হুজুর তালা মারলে যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু বেরোবার কি রাস্তা করতেছে। হুজুর যদি পেশাব লাগে, আমাদের জীবন তো ক্ষয় করে ফেলেছি, অন্তত আমাদের ওই সোনার টুকরাদের জীবনটা জানো নষ্ট নয়। তাই এখন হুজুর নামাজ পড়ে না, যেটা আমরা সপ্তাহে একদিন পড়ি তো নাকি। এই নামাজটার কত গুরুত্ব দেখেন। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলেন করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আহারে আমার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর আমার টাইম থাকে ফজরের নামাজের পরে উঠি আমি। কখন বলেছি? ফজরের পরে উঠি আর 9টা সাড়ে 9টা পর্যন্ত চালাই। তো অনেকে বলে হুজুর তখন কি লোক থাকে? তুই আমার সঙ্গে চল। সারা রাতে যা লোক না পাবেন তার চেয়ে বেশি লোক পাওয়া যাবে ফজরের নামাজের পরে। আল্লাহ পাকের শান। এবং তাদের চিৎকার দেখলে যদি একবার বলি যে বলুন সুবহানাল্লাহ, এত জোরে সুবহানাল্লাহ বলে তো হুজুর লাভ পাবে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন, নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে পরিদর্শন করতেন, কিন্তু আল্লাহ নবীর আগে একটি মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি। কোথায়? পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আমি তেমন কোন ইবাদত করতে পারি না, আমি তেমন কোন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। হুজুর আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। হ্যাঁ, আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, খবরদার যেন 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। পালাবেন না, সারা জীবন পালিয়েছেন। খবর রাখেন, প্যালেস্টাইনের জমিনে কোনো মসজিদ নাই, টোটাল মসজিদগুলোকে ইসরায়েলি সেনারা সব কি করেছে বলুন, গুড়িয়ে দিয়েছে সব। টোটাল প্যালেস্টাইনের জমিনে একটা মসজিদ, গাজার মাটিতে একটা মসজিদ নাই। আজকের আমার বাবরি মসজিদ চলে গেল, পাবেন আর পাবেন? আরে কথা বলেন না কেন মিয়ারা, পাবে না? বাবরি চলে গেছে, জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর পাবেন না। হ্যাঁ, আল্লাহ নবীর স্বভাব ছিল, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববীতে ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের কোন নামাজ? ফরজ নামাজ। আল্লাহ নবী নসিহত করতেন, সাহাবীরা নবীর চারিদিকে বসে নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবী নসিহত শুনতেন। একজন সাহাবী উনি ওই 2 রাকাত ফরজ পড়ি নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না, দ্রুত বাড়িতে চলে যান। কোনদিন আল্লাহ নবীর নসিহতের মজলিসে বসেন। অন্য সাহাবীদের নজর পড়ে গেল, অন্য সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা 2 রাকাত ফরজ নামাজ পড়ে না চলে যায়, আপনার ওয়াজ নসিহত শোনে না। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, বাবা, ও বাবা সাহাবী, তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও কেন প্রতিদিন, আমার ওয়াজ নসিহত শোনো না কেন বাবা? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী, আমি আপনার একজন গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। একটু বলুন না আল্লাহু আকবার। একটা কাপড়। আমি আপনার গরীব সাহাবী, স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি তো